ময়মনসিংহে মানুষের একটা গার বাঁকা আছে। আমি সেই দিন সেই কথাটা বলছিলাম তাকে, আপনি আর যাই করেন প্রয়োজনে পদত্যাগ করেন, কিন্তু ওদের কাছে সারেন্ডার করেন না, ময়মনসিংহের ইজ্জত আপনি ডুবায়েন না। আমি আজকে প্রধান সেনাপতিকে অভিনন্দন জানাই, আপনি সেই ময়মনসিংহের ইজ্জত রাখছেন। আজকে বিজয়ী জাতি, তাদেরকে আমার সালাম। এবং বিজয় লাভে যারা ফিল্ডে খেলে ওয়ার্ল্ড কাপ জিতেছেন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার নেতৃবৃন্দ এবং তার সমন্বয়কারীদেরকে আমার অভিনন্দন, সালাম এবং কৃতজ্ঞতা। আমি কথা বলার আগেই এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। একদম 16 জুলাই ওই যে রংপুরের রুকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ, যাকে আমি প্রথম বাংলাদেশে বলেছিলাম সে হবে একবিংশ শতাব্দীর প্রথম দিককার বীর শ্রেষ্ঠ আবু সাইদ, সেই আবু সাইদ এবং নুরুল দিনের উত্তরসূরি যে সাইদ সহ যে শিশু বাচ্চারা শহীদ হয়েছে, যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা শহীদ হয়েছে, যে সাধারণ মানুষ শহীদ হয়েছে, সেই সব শহীদের প্রতি আমার অবনত মস্তকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আমি শুধু বলতে চাই, এক সাগর রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ আবার নতুন করে, আমি যে কথাটা সব সময় বলি, এই আন্দোলনটা ছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের আজকে প্রাথমিক দ্বার উদ্ঘাটন হয়েছে এবং সেই মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছি। আজকের যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে তারুণ্যের সেনাপতিরা, সংগঠকেরা, তাদেরকে সালাম জানিয়ে বলছি, তাদের নেতৃত্বে আজকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বার উদ্ঘাটন করছি। প্রথম মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম, 16 ডিসেম্বর বিজয় দিবস আমরা পালন করেছিলাম, কিন্তু তারপরে 52 বছরে আমরা মুক্তিযুদ্ধের ফসল ঘরে তুলতে পারি নাই। সেই মুক্তিযুদ্ধ প্রায় বৃথা যেতে বসেছিল, কিন্তু আমাদের নতুন প্রজন্ম নতুন মুক্তিযুদ্ধ শুরু করে আজকে আমাদেরকে পথ দেখিয়েছে কোন পথে যেতে হবে। আমি তাদের সমস্ত প্রোগ্রামের সঙ্গে একমত। এদেশে গণতন্ত্র আসতে হবে, এদেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় আসতে হবে, এদেশের মানুষের ভোটাধিকার আসতে হবে, এদেশে একটা অসাম্প্রদায়িক সমাজ হতে হবে, সারা পৃথিবীর মুখে মানবতাবাদী জাতি হিসাবে বাঙালি জাতি পরিগণিত হবে। আমি চাই সেই ধরনের একটা দেশ নতুন প্রজন্মের নেতৃত্বে সৃষ্টি হবে, আমরা হব তার সহযোগী। আমি এত তাড়াহুড়া করতে চাই না, আমি ধীরে চলতে চাই। খুব তাড়াহুড়া করে চলতে গেলে এই দেশে আবার বিপদ আসতে পারে, আবার গণবিরোধীরা এই দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধকেও গ্রাস করতে পারে। কাজে আমি আজকে বলছি, দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বার উদ্ঘাটন হলো। এখন নতুন করে সেনাবাহিনী প্রধান যে বক্তব্য দিয়ে মানুষকে শান্ত করে একটা পর্যায়ে দেশকে নিয়ে এসেছেন, উনি বলেছেন একটা অন্তর্বর্তীকালীন সরকার করবেন এবং সেই সরকারের মাধ্যমে আপাতত দেশ চলবে, কিন্তু দিস ইজ নট ফাইনাল। ফাইনাল হলো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে দেশ চলবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় এই চোর চোট্টারা যাতে আবার পাওয়ারে না আসে। যারা এই দেশকে লুট করে খেয়েছে এদের বিচার হতে হবে। যারা এই দেশের লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশকে ভিখারিতে পরিণত করেছে, বাংলাদেশের মানুষকে